নমস্কার স্যার। নমস্কার। ওকে স্যার, স্যার আপনি ইউনিকর্ন সিটিতে একটা প্লট নিয়েছেন। তো আপনি ইউনিকর্ন সিটিতে প্লট নেওয়ার সিদ্ধান্তটা কেন নিলেন? অ্যাকচুয়ালি প্রথমবার যখন দেখেছিলাম আমার মনে হয়েছিল এখানে কে আসে। থটটা এরকমই ছিল যে এত ফাঁকা জায়গা। আর তখন আমি জাস্ট পুনা থেকে শিফট হয়েছি। আচ্ছা। বছর ৩ আগের ঘটনা। তো আমি ফিরছিলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে। তো দেখে কি খেয়াল হলো, আমি ভাবলাম যাই ঢুকে দেখি। দেন তার আগে আমি বিভিন্ন জায়গায় মানে ইভেন কালিম্পং, কার্শিয়াং সব জায়গাতেই আমি খুঁজছিলাম। মানে আই এম লুকিং ফর সাচ কাইন্ড অফ এ পিসফুল লোনলি প্লেস। তো গিয়ে তখনও এতগুলো বাড়ি হয়নি, ২টো কি ৩টে বাড়ি ছিল হয়তো। আচ্ছা। তো দ্যাট এন্টায়ার কি বলবো কাইন্ড অফ সিনারিও অর দ্য, যেটাকে আপনি পরিবেশ বলবেন, বা ওটা খুব ভালো লাগলো অল অফ এ সাডেন। মানে আউট অফ দ্য এন্টায়ার কোলাহল অফ দ্য সিটি, হুম। ভেরি কুল অ্যান্ড কাম প্লেস, দ্যাট বেসিক্যালি অ্যাট্রাক্টস মি। তো তখনও ভাবিনি যে প্রথম যখন দাঁড়িয়ে দেখছি যে দ্যাট গোয়িং টু চেঞ্জ মাই লাইফ। তো প্রথমে ভেবেছিলাম ঠিক আছে এটা নিয়ে রাখি অ্যাজ এ পারপাস অফ ইনভেস্টমেন্ট, বাট দেখতে দেখতে ইট বিকাম বিগার। সো নাও বাড়িও হচ্ছে, প্লটও অনেকটাই নিয়ে ফেলেছি। তো এই আর কি, সবারই পছন্দ হয়ে গেল। তারপরে যখন ফ্যামিলি মেম্বারদেরও দেখালাম, সবাই বললো যে হ্যাঁ ভালো। ওভারঅল আই মিন ফ্র্যাঙ্কলি ইফ ইউ আস্ক মি দেন কনসেপচুয়ালি এটা ছিল প্রথম একটা আইডিয়া যেটা আমি এন্টায়ার ইয়েতে পাইনি। মানে বিফোর দ্যাট আমি বলুন শান্তিনিকেতন বলুন বা অন্যান্য কলকাতার নিয়ার অ্যাবাউট জায়গাতেও আমি সার্চ করছিলাম। আচ্ছা। মানে এই কনসেপ্টটা ধরুন ব্যাঙ্গালোর আমি দেখেছিলাম বা ইমপ্লিমেন্টেড বাই প্রেস্টিজ গ্রুপ, বা লোধা গ্রুপ বম্বের আমি দেখেছিলাম, দে আর স্টার্টেড উইথ দ্যাট কাইন্ড অফ কনসেপ্ট। বাট ওদের কিরকম ছিল ডিজাইন অ্যান্ড প্ল্যান অ্যান্ড ইয়েটা ওরাই দেবে, আচ্ছা। যে একই ধরনের হবে। তো ওটা সামাও আমাকে একটু রেস্ট্রিক্ট করছিল। বাট এই যে কনসেপ্টটা বিপ্লব নিয়ে এসেছিল ইউনিকর্ন সিটিতে, দ্যাট রিয়েলি অ্যাট্রাক্টস মি, যে হ্যাঁ প্লটটা আমি আমার মতো কিনতে পারি, দেন বাড়ির ডিজাইনটা আমি আমার মতো করতে পারি। হুম হুম হুম। বলতে পারেন অল টুগেদার pushes me to take such decision. ওকে। হ্যাঁ, এবং এটা আমার একটা এবার বলতে পারেন একটা কাইন্ড অফ আ মেন্টালিটি, যে আমি যেখানেই থেকেছি, এটা ব্যাঙ্গালোরে বলুন, লন্ডনে বলুন, পুনাতে বলুন, আমি অলওয়েজ আউট অফ দ্য সিটি থাকতাম। আচ্ছা। কখনো আমি উইদিন সিটিতে থাকিনি। ইভেন কলকাতাতেও আমি সিটিতে ঢোকার মুখে থাকি। আচ্ছা। সিটিতে আমি ঠিক পছন্দ করি না। তো এটা দেখলাম বেশ ভালো। কনসেপচুয়ালি থিংস আর গ্রেট। আই মিন যেভাবে ওভারঅল আমি দেখেছি মোস্টলি বিল্ডাররা, দেখুন একটা জিনিস আই ডোন্ট মাইন্ড সেইং, মোস্ট অফ দ্য প্লেসেস আই ফাউন্ড বিল্ডাররা চেষ্টা করে যে কাট অফ করার জন্য, কতটা জায়গা কাট অফ করে দিয়ে কতটা লোয়েস্ট এরিয়ার মধ্যে অ্যাকোমোডেট করা যায়। দ্যাট থিং ওয়াজ টোটালি বিন টেকেন কেয়ার বাই দিস কনস্ট্রাকশন গ্রুপ। সো দ্যাটস এ ভেরি বিউটিফুল থিং। মানে আপনি সকালবেলায় ৩০ ফুটের রাস্তা দিয়ে যদি একটা নর্মাল মর্নিং ওয়াকও করেন, দ্যাট অলসো ফিল বেটার। ওভারঅল যা গ্রিনারি আছে বা ধরুন যা পরিবেশ ওখানকার, I mean, as of now, whatever amenities being provided, I mean, in that way, if a family comes and stay over there, that's a really good one. I mean, যাদের ছোট ছেলে মেয়ে আছে, that is great. That's about my personal. I mean, frankly speaking, I am pretty happy now. So that is nothing to. I mean, anybody যেই আমাকে জিজ্ঞেস করে, I always. আমি তো নিজেই বললাম 4 জনকে আমি নিজে রেকমেন্ড করে নিয়ে এসেছি, বিকজ আমার এতটাই ভালো লেগেছিল জায়গাটা। যে চিনসুরা হাইটস এর গ্রুপ সম্বন্ধে আপনি যদি কিছু আমাদের সাথে শেয়ার করেন। কেনার আগে এই গ্রুপটা সম্পর্কে আমার কোনো নলেজ ছিল না, দ্যাটস অবভিয়াস। বাট কেনার পর আমার তো এই গ্রুপটা, আই মিন মোস্ট rather than a business house, it's like a family to me now. I mean, the way I used to interact with Biplab and other people. তো আমার কাছে তো এটা kind of a very closed relation, you can say. Yes, I believe it should be like this forever. এটা থাকবে and it will be like this. And let's hope for the best. That's all I can say.